এখানে যে ডাব দেওয়ার কথা বলা আছে এটা কি আপনারা জানেন? না, এটা তো আমি তো সঠিক জানি না। আচ্ছা, আপনারা কি ডাবের পরিবর্তে যে পানি দেওয়া হচ্ছে এটা কি পক্ষে না বিপক্ষে? ডাব হলে ভালো। ডাবের পরিবর্তে যে আপনাদেরকে পানি দিচ্ছে, আপনারা ডাব চান না পানি চান? ডাব হলেই ভালো হয়। আপনি লিখিত ইনফরমেশন ছাড়া আপনি সে দিচ্ছে আপনি নিচ্ছেন, আপনি কত পার্সেন্ট পাচ্ছেন এখান থেকে? না, এখানে আসলে আপনি আপনার মধ্যে বলতেছেন যে আমি পার্সোনাল চাচ্ছি। এখানে আমার সাথে তাদের কোনো এই ধরনের কোনো সম্পর্ক তো দূরের কথা, কিছুই নেই। খুলনা নগরীর ফুলবাড়িগেট এলাকায় অবস্থিত সরকারি সংক্রামক ব্যাধি হাসপাতাল। ডায়রিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দানকারী সরকারি একমাত্র প্রতিষ্ঠান এটি। অন্যান্য সকল সরকারি হাসপাতালের মতো এখানেও রোগীদেরকে সরকারি অর্থায়নে তাদের রোগের চাহিদা অনুযায়ী খাবারের ব্যবস্থা করা হয়। এই হাসপাতালে সরকারিভাবে রোগীদের খাবারের তালিকায় রয়েছে চিড়া, পাউরুটি, চিনি, বিস্কুট ও একটি ডাব। বিশেষ করে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য ডাবের প্রয়োজনীয়তা অপরিহার্য। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য হাসপাতালে সরবরাহ করা হয়, কিন্তু সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সরকারিভাবে রোগীদেরকে 85 টাকা মূল্যের 2টি ডাব দেওয়ার কথা থাকলেও বাস্তবতার সাথে কোনো মিল নেই তার। এমনকি রোগীরা জানেনই না যে তাদের জন্য প্রতিদিন একটি ডাব বরাদ্দ রয়েছে। হাসপাতালে খাবার সরবরাহে অনিয়ম প্রসঙ্গে হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ হাবিবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ডাবের পরিবর্তে 4 লিটার করে পানি সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান GM ট্রেডার্স এবং এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সিভিল সার্জন অফিস থেকে অনুমতি নিয়েছে। এখানে যে রোগীদের খাবারের জন্য প্রতিদিন একটা করে ডাব, যার মূল্য 85 টাকা নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। দীর্ঘ 15 বছর যাবৎ ঠিকাদার এই ডাবের পরিবর্তে 4 লিটার করে এই যে পানি দিয়ে আসছেন, 4 লিটার পানি। তা পানির প্রয়োজনীয়তা আর ডাবের প্রয়োজনীয়তা একজন ডায়রিয়া রোগীর ক্ষেত্রে কি সমান হয়? এবং এই ডাব যে দিচ্ছে না, এর জন্য আপনারা কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন? মৌখিকভাবে সিনিয়র অফিস থেকে মৌখিকভাবে অনুমতি নিয়ে ওনারা এই ডাবের পরিবর্তে পানি এই মৌখিকভাবে অনুমতিটা কার কাছ থেকে নিয়েছে? এটা ওনারা তো সিভিল সার্জন অফিসের কথা বলে যে স্যার অফিস থেকেই অনুমতি নিয়ে আসছে। তার কাছে অনুমতিপত্র দেখতে চাইলে তিনি বলেন তারা সিভিল সার্জন অফিসের অ্যাকাউন্টেন্ট মাহফুজের কাছ থেকে মৌখিক অনুমতি পেয়েছেন। এসব বিষয়ে ঠিকাদার মোস্তফার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। দীর্ঘ 10 বছরের অধিক সময় ধরেই 85 টাকা মূল্যের একটি ডাবের পরিবর্তে সেখানে 4 লিটার পানি সরবরাহ করে আসছে এবং এ কাজে কোনো রকম অনাপত্তি না জানিয়ে সেই পণ্যগুলো গ্রহণ করছেন হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার। উক্ত বিষয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনেরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকার কর্তৃক নির্ধারিত পণ্য বুঝে পাওয়ার জোর দাবি জানিয়েছেন। সাবরিনা জলিল, সবার কথা।